বেশ অনেকদিন পর আবারও হাজিরা দিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গতকাল আমি যে রান্নাবান্না করেছি আজকে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। বেশ অনেক দিন হয়ে গেল কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে। আসলে মন মানসিকতা খুব একটা ভালো ছিল না, যার জন্য কোনো ভিডিওতে ভয়েস ওভারও করতে পারিনি। তো গতকালকে আমি 2 প্রকার মাছের ভর্তা করেছিলাম এবং ডাল রান্না করেছিলাম, সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভর্তার জন্য আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি। 3 পিস মাছ নিয়েছি, একটা লেজ 2 পিস মাছ আর 4 পিস বেগুন প্রথমে ভেজে নিয়েছি। আসলে এটা আমি ম্যারিনেশন যখন করেছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু কেন জানি না আগের যেই ভিডিও ক্লিপগুলো সেগুলো ডিলিট হয়ে গেছে। তো বেগুন ভেজে দেখতেই পেলেন যে আমি তুলে নিয়েছি আর মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে খুব ভালো করেই ভেজে নিয়েছি আমি, একটু লাল লাল করে, যেহেতু এটা রান্না করব না, ভর্তা বানাবো। তো তার জন্য ভেতরে যেন কাঁচা না থাকে সেজন্য খুব ভালো করে ভেজে এটাকে তুলে নিয়েছি আমি একটা বাটিতে। আর এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এখানে আমি রসুন নিয়েছি বড় বড় সাইজের 2টা। তো রসুনটাকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন নরম হয়, যেহেতু একটু মোটা করে রসুনগুলো কাটা ছিল তার জন্য। আর তারপর মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে আরেকটা টিপস বলে দেই, অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য টিপসটা। আমি এখানে প্রত্যেকটা মরিচ আগা ভেঙে নিয়েছি যেন গায়ে ছিটে না আসে। অনেক সময় আছে মরিচ ভাজতে ভাজতে গায়ে ছিটে আসে, তো যেন ছিটে না আসে তার জন্য মরিচের আগাগুলো আমি প্রত্যেকটা মরিচের আগাগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এরকম করলে আসলে ছিটে আসে না গায়ে বা মুখে। তো এরপর একটু লবণ দিয়ে দিলাম আর তারপর আমি আবারও বেশ কিছু সময় এটাকে ভেজে নিব, ভাজতে ভাজতে একটু লাল লাল করে ফেলবো। আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি হচ্ছে আলু দিয়ে মাছ ভর্তা, আর আজকে শেয়ার করব বেগুন দিয়ে মাছ ভর্তা। 2টা ভর্তাই কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এই যে দেখেন যে ভাজা প্রায় হয়ে এসেছে, তার আগে আমি এখানে একটু ধনেপাতা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে আসলে টেস্টটা খুব একটা বেশি ভালো আসে না, একটু স্মেল আসে, ভালো লাগে। ধনেপাতার স্মেল অবশ্য অনেকেই পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি প্রায় রান্নায় ধনেপাতা ঘরে থাকলে প্রত্যেকটা রান্নায় ধনেপাতা দেওয়ার জন্য। পাতাটা একটু ভালো করে টেলে নিয়ে তারপরে যে নামিয়ে নিব। দেখেন এই যে এই পর্যায়ে বুঝতেই পারছেন দেখে যে কেমন করে ভেজেছি, মানে কতটা ভেজেছি, একেবারে পুড়িয়েও ফেলিনি আবার একেবারে কাঁচাও নেই। তো এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এরপর আমি চলে যাই ডাল রান্নার জন্য। যেহেতু ভর্তাটা গরম, ওটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর চুলায়ও দেখি গ্যাস এসেছে, তো ইলেকট্রিক চুলা থেকে গ্যাসের চুলায় রান্নাবান্নার জন্য শিফট করে যাই আর কি। তো তারপর এই তো কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে ওটাকে তুলে রেখেছি। ওখানে ছিল পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি একসাথে আমি। আর তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন এবং জিরা বাটা দিয়েছি, আর সাথে 1 চামচের মতো দিয়েছি আদা বাটা। যেহেতু পেঁয়াজ আছে আলাদা করা নাই, তো প্রত্যেকটা মশলাই আমি একটু ভালো করে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর তারপর এখানে হলুদ লবণ মরিচ অ্যাড করে দিচ্ছি। তো হলুদের পরিমাণ দিয়েছিলাম 1 চামচের মতো, লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর 1 টেবিল চামচের একটু কম হবে হয়তো বা, হ্যাঁ 1 টেবিল চামচের একটু কম। লবণটা পরিমাণ মতো দিলেই হবে যে রান্না করবেন। আর শুকনো মরিচের গুঁড়িটা দিয়েছিলাম আমি 1 টেবিল চামচের একটু কম, এটাও পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আসলে। তো তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিব ভাজা ভাজা হয়ে আসলে। আমরা সবাই জানি যে রান্নার মূল স্বাদটা হচ্ছে মশলা কষানোতে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে। আমিও চেষ্টা করেছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আর এইখানে এই যে মুরগির পাগুলোকে আমি ছুলে রেখেছিলাম সেইগুলোকেই দিয়ে দিয়েছি। এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ফাঁকে ফাঁকে আমার ভর্তাগুলো করে নিয়েছি, আমি সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন নিচে পুড়ে না যায়, আবার কষানোটাও ভালো হয়। বারবার নেড়ে চেড়ে কষিয়েছি। তো এরপর এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল দিয়ে দিয়েছি। আমি মুসুরির ডাল দিয়েই রান্নাটা করব। দারুণ স্বাদ হয় এই ডাল রান্নাটা, আমি এর আগেও করেছি, তবে সেখানে কলিজা ছিল, মুরগির যে গিলাটা থাকে ওইটা ছিল, মাংসও ছিল কিছুটা, তবে আজকে নাই, শুধু পা। এই পাগুলো আসলে আমি অনেক দিন ধরে জমা করেছি, ইচ্ছাকৃত না, মানে ইচ্ছাকৃতই এভাবে খাবো আসলে সেজন্য না। আমাদের যখন মুরগিটা নিয়ে আসে ওইটা কেটে নিয়ে আসে বাজার থেকে, বা আমি বাসায় নিয়ে আসলে কাটি। পাটা না আর মানে আলসিয়ামি করে বাছা হয় না যে পাটা বেছে আমি রান্নার সাথে দিয়ে দিব, তা দেওয়া হয় না। তো তার জন্য দেখি বেশ অনেকগুলো পা জমা হয়ে আছে। ভাবলাম আজকে একটু ফ্রি টাইম আসি আর অলসতাও লাগতেছে না, তো পাটা বেছে ডাল রান্না করে ফেলি।
এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকেই। তো বেশ কিছু সময় কষানো হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দিলাম, আর আমার মনে হয়েছে এটুকু পানিতে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এইটুকুই পানি দিয়ে প্রথমে হাই হিটে বলকটা তুলে তারপর হচ্ছে আমি চুলার আঁচটা লো করে দেই। লো বলতে মিডিয়াম লোতে রেখেছিলাম চুলার আঁচটা। আর এদিকে ভর্তা করতে চলে আসি। এই যে দেখেন এখানে আমি বেগুন নিয়েছি। আগেই বললাম যে এর আগে আমি আলু আর মাছ দিয়ে ভর্তা করে দেখিয়েছি, আজকে বেগুন দিয়ে দেখাবো। তো 4 পিস বেগুন ভেজে নিয়েছিলাম, মরিচ যেই পেঁয়াজ রসুন মরিচ ভেজেছিলাম ধনেপাতা সেটার অর্ধেকটা নিয়েছি, আর যেই লেজটা শুধু লেজটা নিয়েছি এখানে। যেহেতু বেগুন থাকবে মাছের পরিমাণটা একটু কম হলেও প্রবলেম নাই। তো এটাকে আমি খুব ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আর এদিকে আবার রান্নাটা একটু দেখতে চলে আসলাম যে কতটা কি হয়েছে। তো দেখি যে এখানে প্রায় অর্ধেক হয়ে এসেছে, ডালটা প্রায় ফুটে গেছে। তো সে পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আর একটু সময় ঢেকে রান্না করি। আর এই পায়ের হচ্ছে কি হতো যদি আমি না খেতাম, হয় কাজের বুয়াকে দিয়ে দিতাম, না হলে ফেলে দিতে হতো। তো ভাবলাম যে আমি রান্নাটা করেই নিই। আর তারপরে দেখতে পেলেন আমার ভর্তা ছিল এখানে, আমি 2 প্রকার ভর্তা করেছিলাম, একটা বেগুন দিয়ে আর একটা শুধু যেই মাছ ছিল 2 পিস মাছ, এবং বাকি যেই পেঁয়াজ রসুনটা ছিল সেটা দিয়ে রান্না করে নেই। আর তারপর এখানে ডালটা দেখি যে হয়ে এসেছে, ঠিক তখনই হয়ে এসেছে না, পুরোপুরি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে ডালটা। তখন একটু গরম মশলার গুঁড়া দেই, যেহেতু আমি গোটা কোনো গরম মশলা দেইনি, তো তার জন্য এখানে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়াটা দিই, এবং যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ধনেপাতা দিয়ে দিই কিছুটা পরিমাণ। তো এই পর্যন্তই আসলে রান্নাটা। আর এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে কিছু সময় চুলার উপরে রেখে দেই। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা খুবই টেস্ট হয়েছিল, আসলেই খুব মজা হয়েছিল। আমি প্রায় খিচুড়ি রান্না করলেও একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখি, সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দেই খিচুড়ির লাস্টের দিকে। তেমন ডাল রান্না যেহেতু করেছি আমি তখনও একটু ডালের লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি। আর তারপর এই যে দেখেন সুন্দর করে একটা থালা সাজিয়ে থালাতে তুলে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।